17 বছরে আওয়ামী লীগ ও পাট এ পাট করে এত কিছু করেছে, 1 টাকার দুর্নীতি কোনোদিন খুঁজে পায় নাই। সবসময় আমি বলেছি আল্লাহ তাআলা এক জায়গায় বড় করে। আমার বাবা বলেছিল, আমাকে মনে আছে 111-এর সময়, বাবা তখন অনেক অসুস্থ এবং আমি তখন বয়স অল্প। বাবা আমাকে বলেছিল, বাবা আমার যদি কিছু হয়ে যায় তুই কিন্তু ম্যাডাম রে ছেড়ে যাবি না। গাছ এক জায়গায় বড় হয়, সব জায়গায় গাছ বড় হয় না। সেদিন থেকে আজকে পর্যন্ত আমি কথা রেখেছি। আমার দেশ নেত্রী আমাকে বিশ্বাস করেছে, আমাদের তারেক ভাই আমাকে বিশ্বাস করেছে, আমি সম্মান রেখেছি। আপনারা এক সময় আমার বাবাকে বিশ্বাস করে ঠকেন নাই, ইনশাল্লাহ আমারে বিশ্বাস করেও সামনে আপনারা ঠকবেন না। 2008 সালে যখন আপনারা আমাকে ভোট দিয়েছিলেন, এরপর থেকে 17 বছর আপনারা আমাকে নিজেই দেখেছেন সংসদে আমি কিভাবে মানুষের পক্ষে দাঁড়িয়েছিলাম, মানুষের অধিকারের পক্ষে দাঁড়িয়েছিলাম, বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিলাম। ভোলার এই নদী ভাঙন থেকে আরম্ভ করে, সেই হেফাজত ইসলামের হত্যা থেকে আরম্ভ করে, সেই রানা প্লাজা থেকে আরম্ভ করে, সেই শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে, সেই দেশনেত্রী খালেদা জিয়ার উপর অত্যাচার থেকে আরম্ভ করে, আমি দাঁড়িয়ে পার্লামেন্টে শেখ হাসিনার চোখে চোখ রেখে বলেছিলাম তারেক রহমান আসবে ইনশাআল্লাহ। আপনাদের আজকে আমার এখানে যত ভাই ব্রাদার মানুষরা আছেন, আমি গরুর গাড়ির প্রার্থী না, আমি ধানের শীষের প্রার্থী না, আমি আপনাদের প্রার্থী, আমি আপনাদের পরিবার। আপনারা বাড়ি বাড়ি যে মানুষকে বলবেন যে আমরা হাত জোর করে বলছি পার্থ ভাইকে আরেকটু সামনে আগাতে দাও। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি আবার বলি, আমার তরুণ সমাজের ভাই ব্রাদাররা আছে, তোমরা অনেকেই বাবারে দেখো নাই, আজকে মুরব্বীরা আছে তারা বাবারে দেখছেন, আমার মা বোনরা আছে। আমার একটাই অনুরোধ, তোমরা বাড়ি বাড়ি যাও, মানুষকে বলো দল মত নির্বিশেষে চলো আগে আমরা সবাই ভোলা এক হই। ভোলার যত বড় বড় দাবি, রাস্তাঘাট উন্নয়ন থেকে আরম্ভ করে ভোলা ব্রিজ, ঢাকা ব্রিজ, সেতু, মেডিকেল কলেজ, মানসম্মত চিকিৎসা, সবকিছু আমরা তখনই আনতে পারবো যখন আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে আমরা সবাই এক থাকতে পারবো। এর ছাড়া আমরা এই দাবি আদায় করতে পারবো না।